الحمد لله علي الذات عزيم الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آواز বাড়িয়ে দেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही कागज कट कर घोड़ी बना कर उड़ा दे ओ आसमान में इधर सा हो उधर सा हो रसी मेरी हाथ में बलगल उला आवाज নেই আপনাদের আমি একলা গলা ফাটাচ্ছি আপনারা তো আওয়াজ করেন না বলেন সবাই একসঙ্গে বলগল উলা বিকমালিহি कशफ الدجى بجماله
حسنت جميع خصاله آخر نے تک کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর আওয়াজে আর ফাঁকা জায়গাগুলো পুরা করি ময়দান এবং বাজারের লোক সবাই চলে আসবে ইনশাআল্লাহ সবাই ফাঁকা জায়গাগুলো পুরা করি গায়ে গায়ে মিলিয়ে মিলিয়ে বসি হাবিবে খুদা তিরি নবী কমলে ওয়ালা হাবিবে খুদা তিরি নবী কমলে ওয়ালা তাহারি সুয়াতি আজি দুনিয়া উজালা তার বিরাগ দুঃখ চোখ তার বিরাগ দুঃখ চোখ অশ্রু জড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইকের সেটিংটা একটু ত্রুটি হয়েছে অনেক মাইক গাছের উপরে দেওয়ার কারণে আবার বাইরেরও কমপ্লেন আছে আওয়াজ শোনা যায় না এত বড় মাহফিল বক্স হয়েছে খুব সংকীর্ণ ছোট্ট ছোট্ট বক্স না ওই কথা বলেন ওইগুলো বলার জন্য আমি বলতেছি না সবাই ভালো আমরা আমাদের ত্রুটির ভিতরে খারাপ আছে এই যে বক্সগুলো আগামীতে এবারে 4টা দেবেন ওবারে 4টা দেবেন আল্লাহ যদি সকলকে হায়াতে বাঁচিয়ে রাখে হ্যাঁ আর বক্স যখন বেশি সুন্দর করে ভিতরে দিবেন তা যারা ভিতরে বসা থাকবে এবং মাঠের ভিতরে এমন একটা সুন্দর আওয়াজ হবে তেলাওয়াত হামদে বাড়ি তালা এবং কোরআন শরীফের এই যে কারীদের তেলাওয়াত শুনলে সুমধুর লাগবে হৃদয় ঠান্ডা হয়ে যাবে ঠিক না ঠিক আমার একটা মানে আখলাক আছে আমার একটা অভ্যাস আছে মাইকের আওয়াজ আমার কানে যদি ভালো না লাগে আমি শুরু করি না এই জন্য জোরের কথা বলছি দেখছেন আর আমি পরিষ্কার করে জোরে কথা না বললে আমার কাছেই মজা লাগে না এখন আপনারা আগামীতে আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখলে এই যে বক্সগুলো এরম একটু একটু বক্স দিবেন না বড় বড় 4টা বক্স দিবেন যেন ভিতরের আওয়াজটা সুমধুর হয় ঠিক না ঠিক কোয়ার চালা ভালুকজান চাঁদপুর ঈদগাহ মাঠ
ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে ১৬তম ওয়াজ মাহফিলের সুযোগ্য সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব সহসুফার সুনামগঞ্জ গারো বাজার দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আগত স্বাগত দূরদূরান্ত হতে প্রিয় মুসলমান কলিজার টুকরা ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরালে ধার্মিকা, অবলা, সরলা, পবিত্রা, তহেরা, আমার প্রিয় মা ও বোনেরা, স্টেজের উপরে, নিচে, ডাইনে বামে, মাঠের কর্নারে অথবা মাদ্রাসার ভিতরে, আয়েম্মায়ে মাসাজিদ, শেরে তাজ, মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ রাহবার উলামায়ে কারাম, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, যাদেরকে আল্লাহর নবী উত্তরসূরি, এলেমের উত্তরসূরি বানিয়েছেন, এই মজলিসের মধ্যে প্যান্ডেলে নিচে উপরে অনেক উলামায়ে কেরাম আছে, যাদের পায়ের ধুলির সমতুল্য আমি নগণ্য নাসিজ নাদান না। তাদের ওসিলায় আল্লাহ তাআলা মাহফিলের এই আলোচক বৃন্দ সহ এই আয়োজন এবং কর্তৃপক্ষ সকলকে কিয়ামতের দিন জরিয়া হিসেবে কবুল করুক। আমরা সবাই বলে আমিন। আমি বয়ান করব যতক্ষণ আল্লাহ আমাকে যতক্ষণ কথা বলাবে। এই ওয়াজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইন্না লিল্লাহ, ইনশাআল্লাহ এবং জোরে জোরে একটু আমার সাথে তাল মিলাবেন, কথা বলবেন, নইলে আমার কথা মজা লাগবে না। আর যখন কথা বলবেন আমি বুঝবো শ্রোতারা আলোচনা শুনতেছে, কিন্তু যখন কথা বলবেন না বুঝবো আপনারা গলার লাহান চেক করতেছেন, আসলে বয়ানের মজার মধ্যে কেউ নাই। আজকের সমাজে মাহফিলগুলো হয়েছে আওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল নাই। আগের থেকে আসার পরে চিন্তা করে কোন বক্তা আসবে, কোন ঢকে ওয়াজ করবে, কার সুর নকল করবে, কে কোন লাহানে কোন বক্তা। বাংলাদেশের যারা ভাইরাল ওরা নাকি যদি আমার মনের মতো হয় বয়ান শুনলাম, না হলে চলে যাব, এমন অনেক আশা নিয়ে আসে না? এভাবে আশা নিয়ে কিয়ামত পর্যন্ত আমরা যদি ওয়াজ শুনি, সেই ওয়াজে আল্লাহ আমাদের ফায়দা দেবে না, এই ওয়াজে আল্লাহ জান্নাতে নেবে না। রসুলের মতো শ্রেষ্ঠ বক্তা পৃথিবীতে আর দ্বিতীয় কোনো দিন আসবে না। রসুলের ছাত্র সাহাবাদের মতো শ্রেষ্ঠ মুসল্লি, শ্রেষ্ঠ ছাত্র, শ্রেষ্ঠ শ্রোতা কিয়ামত পর্যন্ত আর আসবে না। সেই রসুলকে দেখার পরেও অনেক বেঈমান এই কালেমা গ্রহণ করতে পারে নাই, নবীর আদর্শ নিয়ে কবরে যেতে পারি নাই। ঠিক না বেঠিক? তো যতটুকু সময় কথা বলবো, আপনাদের খতিব সাহেব কেরানীগঞ্জের সন্তান, সেখানে আমিও বয়ান করেছি, অনেক ভালো আলোচক, উনি আসবে। যতক্ষণ না আসবে ততক্ষণ আমি বয়ান চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, আপনাদের মাহফিল একদিন, আমাদের মাহফিল প্রত্যেক দিন। আমাদের গলা, আমাদের শরীরের সুস্থতা আল্লাহ যেন ভালো রাখে। কিছু করার কোরআনের খেদমত, আল্লাহর রসুলের হাদিসের কিছু খেদমত যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সবাই বলেন আমিন। আমি কোরআনে হাকিমের সূরত বনি ইসরাইলের শুরু একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট দুইখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছে। এই আয়াত এবং এই হাদিসের উপরে যতটুকু কথা আমার মালিক বলার তৌফিক দান করে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে পবিত্র রজব মাসের 7ই রজব। কত তারিখ? ইংরেজি মাসের নাম জানি, বাংলা জিজ্ঞেস করলে আকাশে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, স্কুলে ছাত্র পর্যন্ত লিখতে ভুল করে, আর আরবি তো জানেই না। খালি ওলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ ছাড়া আরবির খবর কেউ রাখে না। আজকে যদি রজব মাসের 7 তারিখ হয়, রমজানের আর কত বাকি আছে? 1 মাস 23 দিন। কতদিন ভাই? 1 মাস 23 দিন। মানে কি বেশি দিন না অল্প দিন? আমি যে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত মেরাজের রাত্রে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সৈয়দুল কাওনাইন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সৈয়দুল মখলুকাত, শাফি মাহশার, সাকায়ে কাউসার, মদিনাহ কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বোরাক এবং রফরক যোগে এই সাতবক আসমান পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সামনে রেখে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ আর আল্লাহর রসুল হাঁটুর সাথে হাঁটু মিলায়া, তীর আর ধনুক যেভাবে টানলে 2 মাথা একাকার হয়, এভাবে শত শত বছর, শত শত দিন, এক রাতকে রাবারের মতো লম্বা করে বিশ্ব নবীর সাথে তাম দুনিয়া আর কায়নাতকে নিয়ে জান্নাত জাহান্নাম, লৌহে কলম, আরশ, মাহফুজ, জিন পরি, দেও দানব, মানুষ
এ পাহাড় পর্বত নদ নদী এবং সমস্ত কায়নাত কাদের উদ্দেশ্যে বানিয়েছেন, কি করবে, কোথায় যাবে, কেন দুনিয়াতে পাঠানো হলো, আর কেন বা জান্নাতের বাড়ি তাকে পুরস্কৃত করা হবে। হার লাইনে বিশ্ব নবীর সাথে আমার আল্লাহ এই মাসের 87 দিবাগত রাত্রে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা থেকে সেই ঊর্ধ্বগমনে আল্লাহ তুলেছিলেন। এই সমষ্টিগত বয়ান অনেক শুনেছি আমি আপনাদের সম্মুখে, সেই কথাগুলো বর্তমান প্রাক্ষ্যপট আর নামাজ পড়া আর না পড়া এবং আল্লাহর রসুলের আনুগত্যের সাথে আয়াতের সাথে আর হাদিসের সাথে মিলিয়ে কিছু আমলের কথা আপনাদের সাথে বলার জন্য আমি দণ্ডায়মান হয়েছি। ইনশাল্লাহ বলার চেষ্টা করব, সবাই বলেন আমিন। কোরআনে হাকিমের শুরুতে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। رب العالمين বলেন, পবিত্র সত্তার কসম, ওই পুত পবিত্র সত্তা যিনি রাত্রের কিছু অল্প অংশের ভিতরে লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা পর্যন্ত বোরাকের মাধ্যমে জিবরিল আমিন সাথে করে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে উম্মে হানির ঘর থেকে ফুফুর করে ঘুমিয়েছিলেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে ডেকে ডেকে বলেছিলেন, জিবরিল, আমি এমন এক নবীর কাছে তোমাকে প্রেরণ করতেছি, এমন এক নবীকে আমি আহ্বান করে দাওয়াত দিন, আমি বিশ্ব নবীকে আমি মেরাজ করাবো সমস্ত পৃথিবী মানুষের জন্য, তাসরুর নাজিরিন, আমি নসিহাত আর উপদেশের জন্য এই মেরাজকে সারা পৃথিবীর মানব জাতির জন্য উম্মতে মুহাম্মাদি আমার বান্দার জন্য উপস্থাপন করব। ওগো জিবরিল, জলদি জলদি করে চলে যাও আমার বন্ধুকে নেওয়ার জন্য, আজকে রাত্রে মেরাজ করায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু প্রথম যে শব্দটা আসছে সুবহান, তাফসীরে রুহুল মাআনির ভিতরে আসছে তাফসীরে রুহুল বায়ান। ইমাম ফখরুদ্দিন রাজি তার শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে কাবীরের ভিতরে এই সুবহান শব্দের অর্থ প্রত্যেক মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন। এই আয়াতগুলো মেরাজের ঘটনা বোঝাতে যে আমার আল্লাহ কেন সুবহান শব্দ ব্যবহার করেছেন জানা দরকার কিনা। এই পৃথিবীর জমিনে প্রায় 1 লাখ অথবা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছে, কিন্তু আমার আল্লাহ আমাদের চাইতে বেশি জানে না, আমরা আল্লাহর চাইতে বেশি জানি। ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমরা আঙ্গুলের ইশারায় কি বলি আমার আল্লাহ আমাদের চাইতে বেশি ভালো জানে, চোখের ইশারায় কি বলি আমার আল্লাহ আমাদের চাইতে বেশি ভালো জানে, অন্তরে অন্তরে কি চিন্তা করি এটা আমার মালিক আমার আল্লাহ ভালো জানে। এবং দুনিয়া তৈরি করার আগে কোন মানুষ কোনভাবে চলবে, কোন মানুষ জান্নাতি হবে জাহান্নামী হবে, আমার মালিক সব কিছু জানতেন। কেন দুনিয়াতে পাঠালেন, জানার পরেও কেন দুনিয়ায় পাঠায়া আমাদেরকে কেন দুনিয়ায় পাঠালেন, আর কেন পাঠানোর জন্য এই দুনিয়া তৈরি করলেন জানা দরকার কিনা। রব্বুল আলামিন জানেন যে এই দুনিয়ার মানুষ শেষ জমানায় যে আমার বিশ্ব নবীর জমানার মধ্যে যে সায়েন্টিস্ট, বিজ্ঞান, টেকনোলজি এবং সারা পৃথিবীর যত গবেষকরা গবেষণা করে করে আমার আসমানের উপরে ওঠার জন্য চেষ্টা করবে, মঙ্গল গ্রহের মধ্যে যাবে, নেপচুন, প্লুটো, বৃহস্পতি এবং চাঁদের ভিতরে যাবে তারা। আর তারা এই যাওয়াকে নিয়ে নাসার মাধ্যমে বিজ্ঞান এবং রকেটের মাধ্যমে যাত্রা করে নিজেদেরকে গর্ববোধ মনে করবে আমাদের মতো জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। এই কথা তারা মনে করবে। তামাম পৃথিবীর ভিতরে যত মানুষ দুনিয়াতে আসছে, এই দুনিয়ার মানুষ তারা গবেষণা করে এই আসমানের উপরে বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে, বিভিন্ন রকেট, বিভিন্ন বিমান আবিষ্কার করে তারা উপরে উড়াল দিয়ে তাদের জ্ঞানকে আমি আল্লাহর জ্ঞানের চাইতে বড় মনে করে আমাকে ডাউন করবে, আমার নবী রসুলের কথাকে ডাউন করবে, কোরআন হাদিসকে মাইনাস করবে। কিন্তু আমি আল্লাহ বিশ্ব নবী যাওয়ার আগে আমি আল্লাহ এই আসমান আর জমিন বানানোর পর শেষ জমানায় যারা গবেষণা করে উপরে উঠবে, এই মানুষগুলো যেন কখনো কিয়ামত পর্যন্ত গবেষণা করে যেন যতই উপরে উঠুক আমার বন্ধুর উপরে কেউ যেন উঠতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ বললে কি হয়?
যে আল্লাহ 1000 গুনাহ মাফ করে দেয়, 1000 দরজা বুলন্দ করে দেয়, 1000 মর্তবা আল্লাহ তাআলা দিয়ে দেয়। আরেক রিওয়ায়াতে আসছে আসমান আর জমিনের যত খালি জায়গা, কোনো আল্লাহর বড়ত্বের কথা শুনে কোনো বান্দা সাথে সাথে চান্দা চাওয়ারা যদি বলতে পারে, চান্দা চাওয়ার আগে যদি বলতে পারে, তা আল্লাহ নামায় আমালে তামাম পৃথিবীর খালি জায়গা বরাবর তার নেক দান করে দেয়। যেমন কোনো বান্দা যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি সুন্দর, তোমার মতো সুন্দর আর কেউ নাই, আল্লাহ দ্বিতীয়বার প্রশ্নের জবাবে বলে দেয় বান্দা আমাকে সুন্দর বলে ঘোষণা করেছো, আমিও তোমাকে ফেরেশতাদের সাথে, নূরের তৈরি ফেরেশতার সাথে আলোচনা করে বলে দিলাম দুনিয়ার মধ্যে তোমাকেও সুন্দর বানায়া দেবো আমি। এই জন্য আমি চাঁদা চাওয়ার পরে সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহর বড়ত্বের কথা শোনার সাথে সাথে বলবেন। তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, যত মানুষ পাঠিয়েছেন, যত টেকনোলজি, যত বিদ্যা, ব্যারিস্টার, উকিল, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, এভাবে মানে বিসিএস, এভাবে ডক্টরেট অথবা পিএইচডি হোল্ডার, আলেম ওলামা, এভাবে মুফতি, মুফাসসির, মুআদ্দিব, মুআক্কির, যত ডিগ্রিওয়ালা, যত জ্ঞানওয়ালা, যত সাইটের সমস্ত জ্ঞান, সমস্ত পৃথিবী, সমস্ত দুনিয়ার মানুষ এক জায়গায় হওয়ার পর সারা পৃথিবীর যত পানি আছে 3 ভাগ একটা সূচ যদি ডুবায়, আর ডুবানোর পরে যে সূচটা উঠাবে, এই পানি 70 ভাগ করার পরে যতটুকু ইলম আর বিদ্যা আল্লাহ বিশ্ব নবী হতে তামাম পৃথিবীর মানুষের জন্য ভাগ করে দিয়েছেন। আর আল্লাহ বলে দিয়েছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তামাম পৃথিবীর ইলম হলো এক ফোঁটা পানি, 70 ভাগ করার পরে যত সামান্য, এই সামান্য ইলমকে তামাম দুনিয়ায় আমার নবীদের থেকে সাধারণ পাবলিক পর্যন্ত আমি এভাবে বন্টন করে দিয়েছি। আর সাগরের পানি বরাবর যেটার শুরু আছে শেষ নাই, এর চেয়ে বেশি ইলম আল্লাহ আমি আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ সবাই বলেন। সুবহানাল্লাহ বলার দ্বারা লাভ না লোকসান? সুবহানাল্লাহ বলার দ্বারা রব্বুল আলামিন আমাদের উপরে অনেক অনেক লাভ দেয় না ক্ষতি করার জন্য মালিক জাহান্নামের কোনো পরোয়ানা লিখে দেয়? সুবহানাল্লাহ। ছোট্ট একটা তাফসীর করি এবং ছোট্ট কিছু ঘটনা এখানে নিয়ে আসি, এরপরে আমার আলোচনার আয়াতের দিকে যাব। এই পৃথিবীর ভিতরে 4 জন বাদশাকে আল্লাহ বাদশাহিত্ব দান করেছিলেন, 2 জন কাফের, 2 জন মুসলমান। মুসলমানের ভিতরে বাদশা সুলাইমান এবং বাদশা জুলকারনাইন, কাফেরের ভিতরে বাদশা বখতে নাসর এবং বাদশা নমরুদ। সর্বপ্রথম পৃথিবীতে ইটের উপরে ইট দিয়ে দালান গেঁথেছিলেন নমরুদ, আর বখতে নাসর ছিল আল্লাহর রসুলের পিছনে 11তম পুরুষ। কততম পুরুষ? 11তম পুরুষের জমানায় জালেম বাদশা ছিল, तमाम পৃথিবীর ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। বিভিন্ন তাফসীরের কিতাবে জুলকারনাইন বাদশাকে আল্লাহ তাআলা একটা ঘোড়া দান করেছিলেন, যেই ঘোড়াটার পিঠে বসে একবার চাবুক মারলে 1 কদমে 12,000 মাইল করে রাস্তা চলতো। আর সুলাইমান নবীর একটা তখ্ত সুলাইমানি আল্লাহ দান করেছিলেন 4 বর্গ মাইল। এই 4 বর্গ মাইল তক্তের ভিতরে 40,000 স্বর্ণের চেয়ার, এক একটা স্বর্ণের চেয়ারের ওজন 1,500 মণ করে। এই 40,000 স্বর্ণের চেয়ারে জিন, পরি, দেও, দানব, মানব সব শ্রেণীর জোড়ায় জোড়ায় করে নিয়ে মাঝখানে একটা চেয়ার আর কুরসি ছিল, এখানে বসে নবী সুলাইমান বলতেন সুবহানাল্লাহ। এই তক্তা ওড়া শুরু করতো কোন পর্যন্ত? মিনাল কাহফি ইলাল কাফ, সূর্য উদয় হতে সূর্য অস্তমিত জায়গা পর্যন্ত সারা পৃথিবী সুলাইমান নবীর তক্ত সুলাইমানি ফজরের পরে উড়াল দিয়ে মাগরিবের আগে নিজের জায়গায় এসে পৌঁছে যেত। আর জুলকারনাইন বাদশাহ যে ঘোড়া দিয়েছিলেন, এই ঘোড়াটা জীবনে 2 বার সারা পৃথিবী ভ্রমণ করেছেন। যেমন পূর্ব দিগন্ত হতে যে সূর্য আমাদের দুনিয়ায় ওঠে, আমরা গ্রহণ করি যে আলো, এই সূর্যটা পূর্ব দিগন্তে বেরুল হায়াত, আবে হায়াতের একটা কুয়া আছে। দুনিয়াতে 5টা কুয়া, সবাই দেখতে পারে না। জমজমের কুয়া একটা, তার মধ্যে এই কুয়াটা হাজী সাহেবরা দেখতে পায়, পানি খায়। আর পূর্ব দিগন্ত হতে সূর্য প্রত্যেক দিন যেখান থেকে উদিত হয়, এই কুয়াটার নাম হলো বেরুল হায়াত, আবে হায়াতের কুয়া। যে পানি খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খাওয়িয়েছিলেন, খাওয়ানোর কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো আসবাব খাওয়া ছাড়া আল্লাহ তাআলা রুহানি ভাবে খিজির আলাইহিস সালামকে আল্লাহ জিন্দা রেখেছেন। আল্লাহর নবী সুলাইমান ওই তক্তের উপরে ভ্রমণ করার জন্য উঠে পড়লেন, আর সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করলেন, ইস্তেমাল করলেন। মিনাল কাহফি ইলাল কাফ, সূর্য উদয় হতে সূর্য অস্তমিত জায়গা পর্যন্ত সারা পৃথিবী উড়াল দিয়ে চলে আসে। একদিন কোনো বাগানের মালিকের উপর দিয়ে যাওয়ার সময় এই তক্ত সুলাইমানি যখন উড়ে যায়, ওই বাগানের মালিক
নিজের ফসলের মধ্যে পানি সেচ দিয়ে পানি দিতেছিলেন। এই অবস্থায় ওই তখতে সুলাইমানি যখন উড়াল দিয়ে যায়, ওই লোকটা তখন বলেছিল, ওগো আমার আল্লাহ, নবী সুলাইমানের তখ্ত যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ তোমার সিংহাসন কত সুন্দর। ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো, ও রহমান তুমি আমায় রহম করো। সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছ তুমি আমায়, কখনো শকর করিনি আদায় আমি তোমায়, আমি গুনাহগার আমায় তুমি কবুল করো, ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো, ও রহমান তুমি আমায় ক্ষমা করো। কুল মখলুকাত যাবে তোমায় সারাক্ষণ, আমি তোমায় ভাবি না কো অকারণ, কখনো শকর করিনি আদায় আমি তোমায়, তাই আজ আমার এই তওবা তুমি কবুল করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো। আল্লাহর নবী সুলাইমান তখতে সুলাইমানি উড়াল দিয়ে যখন বাগানের উপর দিয়ে যাইতেছেন, ওই আল্লাহর বান্দা জোর আওয়াজে বলেছিল, সুবহানাল্লাহ সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো মালিক, তোমার নবীর তখতে সুলাইমানে যদি এত সুন্দর হয়, না জানি তোমার সিংহাসন কত সুন্দর। ওই সুবহানাল্লাহ আকাশ ভারী করে উচ্চ কণ্ঠে বজ্র কণ্ঠে এভাবে সমস্ত আকাশকে মুখরিত করে ওই গরিব ওই সেজদে নেওয়ালা বান্দা সুবহানাল্লাহ শব্দ যখন মুখ দিয়ে বলেছেন, আল্লাহর নবী সুলাইমান কুম্বি ইজনিল্লাহ বলে তক্তকে বললেন, ও তক্ত তুমি ল্যান্ড করো, এ জায়গায় তুমি নেমে পড়ো, আমি আল্লাহর বান্দার সাথে মোলাকাত করতে চাই। আল্লাহর নবী সুলাইমান নেমে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার তক্তে সুলাইমানি দেখে কে এত জোরে সুবহানাল্লাহ বলেছে? ওই বান্দা দৌড় মেরে এসে বলেন, ও আল্লাহর নবী, আমি জোরে বলেছি সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সুলাইমান বলে, তুমি জানো নাকি এই সুবহানাল্লাহ বলার দ্বারা আমার আল্লাহ কত খুশি? বলে, না না আমি জানি না জানি না। সুলাইমান নবী বলে, তুমি আমাকে চিনো নাকি? বলে, তাও তো চিনি না। এ আল্লাহর বান্দা, তুমি কি জানো না সমস্ত পৃথিবীর বাদশাহিত্ব যাকে দান করেছে আমি সেই নবী সুলাইমান। আমার বাবার নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি সেই নবী সুলাইমান তখতে সুলাইমানে নিয়ে ওড়াল দিয়ে প্রত্যেক দিন আমি দুনিয়া ভ্রমণ করি। জানো নাকি আমার তখতের মধ্যে কত দামি দামি আসবাব আছে? বলে, তাও তো জানি না। বলে, 40,000 স্বর্ণের চেয়ার আছে, এক একটা চেয়ারের ওজন হলো 1,500 মণ করে। আমাদের বাংলাদেশ সংসদ ভবনে যদি এমন একটা চেয়ার থাকতো, আমলিগালারাও রাজনীতি করতো না, বিএনপির আলারাও করতো না, জামাত করতো না, জমিয়াত খেলাফত হেফাজত কেউ করতো না। তারা বলতো, মনে মনে চিন্তা করতো, দুনিয়ায় আমাদের দেশে যে 53 বছরের রাজনীতি দেখতেছি, এই রাজনীতি দেখতে দেখতে কবরে বেঈমান হয়ে চলে যাইতেছি, কিন্তু রাজনীতি যে আমার জান্নাতের দিকে নেয় না, আমার রাজনীতি যে জাহান্নামের দিকে নেয়। যারা বড় বড় পাওয়ারফুল রাজনীতিবিদ তারা আজও পর্যন্ত বোঝে নাই। না বোঝার কারণে কেউ বলে শরিয়া আইন মানি না, না বোঝার কারণে কেউ বলে নাসের মধ্যে সব নাসের কথা বলছে। কে বলেছে? আবুল ফাউল, সে বলেছে নাসের মধ্যে সব ফাউল, নাসের মধ্যে নাকি সব নাসের কথা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, ইলাহিন ও নাস, এখানে সব তো নাসের কথা বলছে। নাউযুবিল্লাহ। এ কোরআন শরীফের এই নাস শব্দের অর্থ কি? নাস, নাসার কথা বলছে। এ সমস্ত বেয়াদব এই কথা বলার সাহস পাইতো না বিগত সরকারের আমলে। রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে, একটাকে সংসদ ভবনের সামনে জুমার নামাজের পর ডাইরেক্ট সবার সামনে ঝুলায়া যদি ফাঁসি দেওয়া হতো, এই জানোয়ারগুলো বাংলার এই কোরআনের জমিনে কোনোদিন এমন কথা বলার সাহস পাইতো না। কিন্তু ইসলাম যারা মানে তাদেরকে
ধরে ধরে জেলে দেয়। যারা কোরআনের কথা বলে তাদের উপর স্টিম রোলার চালায়, যারা বেঈমানি করে, কুফরি করে, রসুলের বিরুদ্ধে কথা বলে, জামাই আদরে তাদেরকে বাহানা করে করে আমাদেরকে কষ্ট দেয়। বরঞ্চ আমাদেরকে কষ্ট দেয়, তাদের বিন্দু পরিমাণ কষ্ট দেয় না। আল্লাহর নবী সুলাইমান বলেন, ও আল্লাহর বান্দা, মনে আছে নাকি তুমি কেন এত জোরে সুবহানাল্লাহ বলেছো? আমার জবাব দাও। বলে, আমি আপনার সিংহাসন এত সুন্দর আর এত আল্লাহ ভালো করে বা সিংহাসন বানিয়েছেন, তাহলে আমার আল্লাহর সিংহাসন কত সুন্দর, তাই সুবহানাল্লাহ বলেছি। তখন আল্লাহর নবী সুলাইমান বলেন, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, আর 40,000 স্মরণের চেয়ার এই যুক্ত যে তক্তে সুলাইমানি, এটা তুমি নিয়ে নাও। আমি এই তক্তে সুলাইমানির চাইতে তোমার সুবহানাল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি গুণ দাম। এই তক্তে সুলাইমানের সিংহাসন উড়ান্ত পেলেন, আমি চাই না, নিয়ে নাও, আর তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। ए चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ए चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। मौत कासिन कुल्लु नासिन शारिबुल, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुल। कागज कट कर घुड़ी बना कर उड़ा दो आसमान में, इधर चाहो उधर चाहो रस्सी मेरी हाथ में। বাগানের উপরে পাখি উড়াল দিয়ে বলে, ও সবজির মালিক, এই ফুল আর ফলের উপরে আমি পাগল। বাগানের মালিক বলে, ও বুলবুলি পাখি, বাগানের উপরে পাগল হইও না, 6 মাস পরে এ বাগান মালিক কেটে ফেলাবে, তখন তোমার আরামের জায়গা আর থাকবে না। আমার আল্লাহ বলেন, এ চামানিও হি রহেগা और हजारों बुलबुली अपने अपने बोलिया सब बोलकर उड़ जाएगा। ও দুনিয়ার মানুষ, ও বনি আদম, তোমরা তো বড় কৃতজ্ঞতা প্রকাশকারী। এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত, যত জমিন আসমান আর যা কিছু বানিয়েছি তোমার খেদমতের জন্য, কিন্তু তুমি আমার খেদমত করো না, আমার শুকরিয়া আদায় করো না। ওয়া ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। তোমার মতো অকৃতজ্ঞতা প্রকাশকারী জগতে আর কেউ নাই। কেউ 10 বার মাকে মা বলে দুনিয়ায় সারাদিন ডাকে না, কেউ বাবাকে 10 বার আব্বা বলে 10 বার ডাকে না, কেউ বিবিকে 10 বার স্ত্রী বলে তার নাম ধরে ডাকে না, ছেলেকে কেউ 10 বার ডাকে না। কোন মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজের মধ্যে প্রত্যেক দিন 300 বার করে আমার আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দেয়, সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না তারা তো আল্লাহকে ডাকতে পারে না। ময়না পাখি আর কাক পাখি দুইটা কালো। কাক পাখি কেউ টাকা দিয়ে কেনেও না, ফিরিও নেয় না। একটা ময়না পাখির দাম 50,000, 1 লক্ষ টাকার মতো দাম। তাহলে কাক পাখির কাকা ডাক কারোর ভালো লাগে না, কিন্তু ময়না পাখি যখন ডাক দেয়, খুকুমনি লা ইলাহা ইল্লাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, চাচু আসছে, দাদু আসছে, আব্বা আসছে, বসতে দাও, এভাবে কথা বলে না। তা মোমেন মুত্তাকিন হলো ময়না পাখির মতো, আর কাক পাখি হলো কাফের বেঈমানের মতো। এই কাফের বেঈমান যেমন, কাক পাখিও তেমন। কাফের বেঈমান ডাক দিলে আল্লাহর কাছে ভালো লাগে না। যে ব্যক্তি মুমিন হবে, সে যখন তাহাজ্জুদের পাটিতে উঠে আল্লাহর কাছে ডাক দিবে, সমস্ত দুনিয়ার মানুষ একদিকে আর তার চোখের পানি আরেক দিকে, সে বলতে দেরি, কিন্তু মালিক তার দোয়া কবুল করতে দেরি করে না। কিন্তু আমরা তো তাহাজ্জুদের আমল আমাদের কাছে নাই। অল্প কিছু মানুষ আলেম ওলামা তাবলীগ করেছে, দ্বীনের পথে আসছে, এই মানুষগুলো তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত পড়ে। 5 ওয়াক্ত যারা পড়ে না, তাহাজ্জুদ তো অনেক দূরে, 5 ওয়াক্ত নামাজও ভাগ্যে হয় না, শুক্রবারে সবাই শেষে আসে, ঠিক না বেটি? অথচ হাদিস শরীফ তেলাওয়াত করেছি, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার শুকরিয়া, আমার নিয়ামত পাওয়ারের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিব। যে শুকরিয়া আদায় করবে না, ওয়া লা ইন কাফারতুম, যে কুফরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ ভয়ঙ্কর আযাবের ভিতরে তাকে গ্রেফতার করাবো। এই বাজারের ভিতরে এখানে যে লোকগুলো এসেছেন, আমার সাভারে যে মসজিদের দায়িত্ব, আমি এই মসজিদ 3 তলা মসজিদের ভিতরে 15,000 প্রায় 20,000, রাস্তার উপরে তাবলীগের ইজতেমার মাঠে যেভাবে লোক দাঁড়ায়, শুক্রবারের দিন ওইভাবে লোক আমার মসজিদে 15 থেকে 20,000 লোক। আমি যদি আজান হয় 15 আর 5 মিনিট পরে আমি স্টেজে মেহরাবে উঠি, আমি একটু দেরি করলে আমি আর ঢোকার সুযোগ পাই না মসজিদে। এখন বলেন, এই মাহফিল আগামীকালকে আর থাকবে?
আগামীকালকে এই কর্তৃপক্ষ ওলামায়ে কেরাম এভাবে কথা বলবে। এই এলাকায় যত মানুষ আসছে, যারা আসে নাই, যারা এসেছে, মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, এই এলাকায় যতদূর আওয়াজ পৌঁছাচ্ছে, এই এলাকার ভিতরে আগামীকাল কোনো মানুষ মরবে না, আমরা কেউ জানি। তাহলে যারা আসে নাই, যার মৃত্যু লেখা আছে আগামীকাল সকালবেলা, তো তার মৌত হতে পারে। ওই মানুষটা যখন মৌত হওয়ার আগে জান বাকি থাকবে, সে মনে মনে আফসোস করবে, আল্লাহ, আমি যদি কোয়ার চালা ভালুকজান চাঁদপুর ঈদগাহ মাঠে একটু বয়ানটা শুনতে যাইতাম, সাকরাতে মাউত শুরু হয়ে গেছে, মনে হয় আজরাইল আসবে, আর হয়তো আমি বাঁচবো না, কত ভালো হইতো শেষ জীবনের শেষ দিনের ওয়াজটা আমার ভাগ্যে জুটে যাইতো, কিছু কোরআনের আয়াত, কিছু হাদিসের বাণী আর ওলামায়ে কেরামের কথা আমার কান দিয়ে শ্রবণ করে হৃদয়ে যদি নিতে পারতাম, হয়তো পিছনের কত অপরাধ করেছি, আজকের এই মাহফিলের কারণে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিতেন, কেন যাইতে পারলাম না। এই আফসোস করে না অনেকে। কিন্তু আমি আর আপনি কত বড় নিমুখারাম, ফজরের আজান হয় আমি ঘুমিয়ে থাকি। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ ওই রাত্রে সে নিজে ডাক দিয়ে বলে, ও বান্দা, মাইক্রোফোন তোমাকে ডাক দেয় না, মুয়াজ্জিন তোমাকে ডাক দেয় না, মসজিদের কারেন্ট আর বিদ্যুতে ডাক দেয় না, এগুলো সব মাধ্যম আমি আল্লাহ তোমাকে নিজে ডাক দেই, বান্দা আয় আয়, আর ঘুমাস না, ঘুমের চেয়েতে নামাজ ভালো, উজু করে নামাজ পড়ো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও বান্দা, আর তুমি ঘুমাও না, তোমার ঘুমের জন্য কবরের ভিতরে আমি হাজার হাজার বছর টাইম রেখেছি, তোমার ঘুমের জন্য কবরের মধ্যে লক্ষ লক্ষ বছর ঘুমানোর জন্য রেখেছি। এই 60-70 বছর তোমাকে হায়াত দিলাম, হায়াতের মধ্যে আরাম, আয়েশ, তামাশা, যৌন এবং দুনিয়ায় যত খারাপ গোনার কাজ আছে, এই গোনার জন্য আমি পাঠাই নাই, ভালো আর মন্দ বিবেকের আদালত দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম। ও বান্দা, আয় আয় আমার কাছে ফিরে আয়, আর অলসতা করিস না, নামাজ ছাড়িস না, সুদ ঘুষের ভিতরে তোর জীবনকে বরবাদ করে দিস না। ও বান্দা, আমি আল্লাহ ছাড়া তোর আর কেউ আপন নাই। ওই মা, ওই বাবা, ওই স্ত্রী, ওই সন্তান কিছুদিনের জন্য তোর আপন বানায়া দিলাম, কিন্তু আমার মালাকুল মউত যেদিন তোর কাছে আসবে, যেদিন তুই কবরের বাসিন্দা হয়ে যাবি, ওই দিন তোর আপন আমি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। কবরের ভিতরে যাওয়ার পর রোনে ওয়ালা তু কি হ্যায়, জানে ওয়ালা কুছ নেহি, কত মানুষ তোর জন্য কান্না করবে, কিন্তু কবরের মাটিতে কেউ নামতে শিকার হবে না। কার জন্য দুনিয়ার বাড়ি সাজাইলা, কার জন্য টাকা জমায়া ব্যাংকে জমা করলা, কার জন্য ঘুমের টাইম নাই, কার জন্য শয়নের টাইম নাই, কার জন্য মারামারি, কার জন্য রাজনীতিতে মাথায় গুলি মারা ওসমান হাদির মতো, কার জন্য দুনিয়ার মানুষকে, এই দেশের মানুষগুলাকে, ভালো মানুষগুলাকে গুলির মাধ্যমে, গুমির মাধ্যমে, মামলা দিয়ে, আয়না ঘরের মাধ্যমে তাদেরকে তোমরা মেরে দিলা। আজকে যেই টাকা আর অহংকার করে এই দেশকে জুলুমের উপরে রাখছিলা, তোমরা কোথায়? তোমাদের টাকাগুলা কোথায়? তোমাদের বিবি সন্তান কোথায়? এজন্য মালিক বলে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তুমি জুলুম করিও না, আমি আল্লাহ তোমার উপরে জুলুমকৃত করার মতো ব্যবস্থা করব না। তুমি যদি যুদু ওয়ালা তামনুল লিআন্নাল ফাইদাতা ইলাইক, তুমি যদি ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমার সাথে ভালো মুআমালা করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নামাজ আর ধৈর্যের মাধ্যমে তুমি যদি আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার মতো দান করে দিব। পৃথিবীর মানুষের কাছে তোমার মুখাপেক্ষী হওয়া লাগবে না। আল্লাহর নবী সুলাইমান বললেন, এই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, আর আমি সুলাইমান এই 40,000 স্মরণের চেয়ার তোমাকে দিয়ে দিব। বলে, না না না, আমার মালিক যদি খুশি হয়ে যায়। ও নবী সুলাইমান, তুমি কেন 2,24,000 পয়গম্বর এসে বললেও আমি কোন নবীর কথা সুবহানাল্লাহ আর কাউকে দেব না, আমার মালিককে আরো বেশি বেশি সুবহানাল্লাহ বললে খুশি করব।
এবার আসেন আল্লাহর নবীকে উম্মেহানের ঘর থেকে জিবরিল আমিনকে পাঠায় দিলেন, জিবরিল যাও তামাম কায়নাত দুনিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস বায়ুমণ্ডল এভাবে হাইড্রোজেন নাইট্রোজেন যত অদৃশ্য দৃশ্য যত বস্তু তৈরি করেছে ওই বিশ্ব নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে যদি না বানাইতাম তামাম পৃথিবী আমি বানাইতাম না। যাও যাও জিবরিল আমার বন্ধুকে ডেকে নিয়ে আসবা। দুনিয়ার জমিনে এই বাংলাদেশের রাজধানী ঢাকায় বনানী গুলশান মতিঝিল দামি দামি জায়গাগুলো ময়মনসিংহের কোন শিল্পপতি যদি জায়গা কেনার জন্য নিয়ত করে ময়মনসিংহে বসে বসে যদি জায়গাটা কেনে ভালো হবে না ঢাকায় প্র্যাকটিক্যালে যে জমিটা কিনলে ভালো হবে? প্র্যাকটিক্যালে। কিন্তু বিশ্ব নবীকে আমার আল্লাহ ডাক দিলেন কেন? অনেক কথা অল্প সময় বুঝাইতে পারবো না। আল্লাহর কোরআনে এক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআনি ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়া الفوز العظيم। বিশ্ব নবীর উম্মত বনি আদম জান্নাত তোমাদের জানার মালের বিনিময় ক্রয় করে নিয়েছি। এই দুনিয়া তুমি চলতে পারবে নিজের ইচ্ছায় চলবে না, কোরআনের আইন ও কানুন মানবে। এই দুনিয়ায় তুমি চলতে পারবে না, তুমি চলবে আমার বিধান অনুযায়ী। এই দুনিয়ায় তোমার মন চাহি জিন্দেগি চলতে পারবে না, আমার বিশ্ব নবীর আদর্শ সামনে রাখবে। এই দুনিয়ার মধ্যে ভালো আছে খারাপ আছে, তোমার সামনে হালাল আসবে হারাম আসবে, এই হারামটা তুমি গ্রহণ করবে না। ময়মনসিংহের ছেলে আর এখান থেকে টাঙ্গাইলের এক মেয়ে, এই ময়মনসিংহের ছেলে বিবাহ করার জন্য যখন টাঙ্গাইলে যায় মেয়ের বাবা 12-14টা গেট ঘেরে এবং অনেকগুলা বেরানি পলোয়া তৈরি করার পর ওই টাঙ্গাইল এলাকার কিছু কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে কিনা তারা জানে এই মেহমানগুলো খাওয়ার পর বাট্টি খানাগুলো হাড্ডি মাংস গোশত কাটা এগুলো আমার জন্য হবে। এই দুনিয়া আসমান জমিন যা বানাইছেন সব মুসলমানের জন্য বানাইছেন। কার জন্য বানাইছেন? মুসলমানের জন্য বানাইছেন। আর মুসলমানের ওসিলায় তামাম পৃথিবীর মানুষগুলো খায়। তাই ওই বাড়িতে যখন এই বর যাবে বরের সাথে বরযাত্রীরা যায়, বরের জন্য আলাদা নেয়ামত খাস নেয়ামত, বরযাত্রীর লোকের জন্য বিশেষ নেয়ামত। বরের জন্য বিশেষ নেয়ামত হলো তার নতুন বিবির সাথে বাসর ঘরে তার সাথে মোলাকাত হবে। আর আম পাবলিকের জন্য সাধারণ নেয়ামত বিরানি পলোয়া। বিরানি পলোয়া খাওয়ার পর বরের বিশেষ নেয়ামতে যদি আম পাবলিক হাত দিতে যায় জুতার বাড়ি পিঠে পড়বে না মাটিতে পড়বে? ঠিক তেমনি ভাবে কাফের আর বেঈমান, এই ইমানদার আর বেঈমান, ইমানদার হলো বরের জাতি। কিয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। জান্নাত হলো বিশেষ নেয়ামত। আম পাবলিক যারা বেঈমান হবে কাফের হবে তাদের জন্য বিশেষ নেয়ামত আর খাস নেয়ামত। খাস হবে জান্নাত আর বিশেষ হবে জাহান্নাম। এই জাহান্নামের বাড়িতে কাফের বেঈমান গুলাকে জাহান্নামের আযাব দিয়ে তাদের মধ্যে ভোগ করার ব্যবস্থা করা হবে। আর ইমানদারের জন্য আমার আল্লাহ জান্নাতের বাড়ি দান করবেন। তাই আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখানে রব্বুল আলামিন বলেন জান্নাতের বিনিময়ে তোমার মাল আর তোমার জানের বিনিময়ে জান্নাত ক্রয় করেছি। ক্রয় করার পরে এই জমিন 3.5 হাত বডি তোমার ইচ্ছায় চলতে পারবে না, এটা আমার মালিকের ইচ্ছায় চলা লাগবে। যদি চালাইতে পারো এ 3.5 হাত নৌকা দুনিয়া নামক দরিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি। এই বিবেক আদালত দিয়ে কোরআন ও হাদিসের নিয়ম কানুন অনুযায়ী তোমার নৌকার ভিতরে দুনিয়ার কোন ময়লা আবর্জনার ময়লা ঢুকে যেন জাহান্নামের মধ্যে ভিড়ায়া না দেয়। এই নৌকা 3.5 হাত বডি তুমি যদি সঠিক রাখতে পারো কোরআন আর হাদিস দিয়ে সতেজ করে, আমি আল্লাহ তোমার এই 3.5 হাত বডি জান্নাতের কিনারায় পৌঁছায় দেব। এবার আসেন এই আমি যা তেলাওয়াত করেছি সময় আমার কম, আমার সিগন্যাল বাতি বেজে গেছে। আমি আরো কিছু কথা বলি শোনেন। যেই নামাজ আমাদের জন্য বিশ্বনবী নিয়ে আসছিলেন এই মাসে, এই নামাজ কত দামি কত দামি কত দামি। তাবলীগের মধ্যে শুনেছেন, ওয়াজের মধ্যে শুনেছেন যে এক ওয়াক্ত নামাজ পড়লে আসমান জমিনে যা কিছু আছে তার চাইতে দাম বেশি। দামটা হওয়ার কারণ কি? আসমান জমিনে যত মাখলুকাত আছে গাছগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ আদায় করে, গরু ছাগলগুলা রুকুর হালতে এভাবে সাববিচ্ছুগুলা
সেজদার হালতে তারা তাসবিহ আদায় করে, কিন্তু দুনিয়ার প্রত্যেকটা মাখলুকাত তাদের নিজের আওয়াজে, নিজের ইচ্ছায়, নিজের কোয়ালিটিতে যখন সেজদা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি আদম যখন আমার জন্য সেজদা দেয়, তার হাত আমার জন্য গাছের মতো কাজ করে, তার জবান আমার জন্য সাববিচ্ছুর মতো কাজ করে। অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে 3.5 হাত বডির মধ্যে আমার আল্লাহ তাই দান করেছেন। তাম পৃথিবীতে যত জঙ্গল আছে, মাথার চুল হতে পা পর্যন্ত যত চুল, এগুলো জঙ্গলের মতো। তাম পৃথিবীতে জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে, উকুন পোকামাকড়ের মতো, সারা পৃথিবীতে যত স্বর্ণ চাঁদি হীরক জহরত আছে, 5 হাত, এই 2 হাতের 5 10 আঙ্গুল আর পায়ের 10 আঙ্গুল, এর ভিতরে যেমন তৈল লাগালে যেমন চকচক করে হীরা জহরতের মতো। সারা পৃথিবীতে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, সারা বডির মধ্যে 3 ভাগ পানি হলো এটা পিত্তথলি, আর 1 ভাগ মাটি যেটা এটা হলো পাকস্থলী। এই পিত্তথলির ভিতরে, পাকস্থলীর ভিতরে যখন খানা যায়, পিত্তথলি থেকে 1 ফোঁটা তিক্ত রস যতক্ষণ না প্রবেশ করে হজম প্রক্রিয়া শুরু হয় না। ঠিক তেমনিভাবে দুনিয়ার ময়লা যদি সাগরের লবণাক্ত পানিতে যদি হজম না করত, এ পৃথিবীর মানুষ কেউ বাঁচতে পারত না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর সমস্ত কায়নাতের যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাত এক এক কাইফিয়াতে আমার তাসবিহ আর সেজদা করে। বনি আদম যখন একবার সেজদা দেয়, সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকাতের কাইফিয়াতগুলো বনি আদমের এক সেজদার ভিতরে লুকায়িত রাখছি। এই জন্য বনি আদম যদি একটা সেজদা দেয়, तमाम পৃথিবীর সবার তাসবিহ একসাথে বনি আদমের সেজদার মধ্যে লুকায়িত রাখছি। সুবহানাল্লাহ। ওই নামাজ নিয়ে আসছেন এই মাসে আল্লাহর নবীর মেরাজের মাধ্যমে। ওই নামাজ 5 ওয়াক্ত পড়ব তো ইনশাআল্লাহ। প্রধান মেহমান চলে আসছেন, তাও অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো শোনার, জানার, মানার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই কোয়ারচালা ভালুকজান চাঁদপুর ঈদগাহ মাঠকে কিয়ামত পর্যন্ত এই মাহফিল করতে পারে কর্তৃপক্ষ এই তৌফিক আল্লাহ দান করুক। আমার প্রিয় হুজাইফি ভাইজানকে আল্লাহ তাআলা পৃথিবীর জন্য, দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল করুক, কোরআনের খেদমতের জন্য আল্লাহ তাআলা কবুল করুক। প্রিয় ভাইয়ের এলাকায় মাহফিল করছি, মোবাইলে দেখছি, আজকে প্র্যাকটিক্যালে সরাসরি দেখা হয়েছে। ভাইজান আসছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের গৌরব এই মাঠের শেখ খতিব এবং এই এলাকার, এই ময়মনসিংহের আরও একজন কৃতি সন্তান আমার আগে যিনি তেলাওয়াত করেছেন, নাজবুস সাকিবের মাধ্যমে এই ময়মনসিংহ সারা পৃথিবীর সমস্ত দেশের ভিতরে পরিচিত হয়েছে, ঠিক না বেঠিক? এই জন্য নাজবুস সাকিবের মতো বিশ্বজয়ী হাফেজ প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাআলা দান করুক। শেষে এই কথা বলে শেষ করছি, প্রিয় ওসমান হাদি শরীফ, ওসমান হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে এমন কবুল করেছেন যে 53 বছরের স্বাধীনতার মধ্য দিয়ে এ বাংলাদেশে এত বড় জানাজার দ্বিতীয় কারোর জন্য হয় নাই। আল্লাহ তার চিন্তা চেতনাকে এত সুন্দর কবুল করেছেন। এই 24শে জুলাই, 36শে জুলাই আর এই 5 আগস্টের পরে তার সুন্দর চেতনাকে আল্লাহ কবুল করে বাংলাদেশকে দেখিয়েছেন। সামনে যারা ইলেকশন করে তোমরা আসবা, ওসমান হাদির আখলাক সামনে রেখো, পিছনের আখলাক যদি তোমাদের ভিতরে থেকে যায়, ওদের দেরি হয়েছে তোমাদের বাংলাদেশ থেকে খেদাইতে 1 মিনিটও দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ আমাদের সমস্ত এই মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।